গ্রাম থেকে আমি বেশ কয়েকবারই দুধ নিয়ে আসি, তো সেই দুধের সরগুলো আমি আবার জমিয়ে রেখেছিলাম। তো ভাবলাম ঘি বানাই, তো যেই ভাবা সেই কাজ। সবগুলো দুধের সর ফ্রিজ থেকে বের করলাম, করে তারপরে হচ্ছে ওগুলো ব্লেন্ড করে নিলাম আর কি। এই যে দুধের সরগুলো এইভাবে বক্সে বক্সে করে জমিয়েছিলাম আর কি অনেক দিন ধরেই। তো তারপর ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে নেওয়ার পরে এই যে উপর থেকে এই যেই ঘিটা যেটা বলে বা ব্লেন্ড করা যে পার্টটা আছে সেগুলো উঠিয়ে নিচ্ছিলাম। তো এগুলো এভাবে অনেক ধৈর্যের কাজ, কারণ অনেকগুলো দুধ জমিয়েছিলাম, দুধের সর জমিয়েছিলাম আর কি। তো সেগুলো এরকম উঠানো হলো, এইভাবে উঠানোর পরে এই যে এরকম বাটি বাটি করা হলো, বেশ কয়েকটাই বাটি হয়েছে। এবং তারপরে ওগুলো হচ্ছে জাল দেওয়ার কাজ। এটাও অনেক ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে করতে হয়। এর মাঝখান দিয়ে আমরা সবগুলো জাল দিইনি, কিছু আবার আমি বাটারের জন্য ডিপ করে ফ্রিজে রেখে দেই। তো আলহামদুলিল্লাহ ওটা ভালোই হয়েছিল। ওটা আর কি জাস্ট ওই মাখা মানে ব্লেন্ড করা অংশটা নিয়ে ফ্রিজে রেখে দেওয়া, আর বাকিটুকু যা ছিল ওগুলো দিয়ে আর কি এরকম জাল দেওয়া আর কি। অনেকক্ষণ সময় নিয়ে জাল দিতে হবে, এরকম জাল দিতে থাকি, দিতে 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 একটা সময় এরকম একটা ঘিয়ের রং চলে আসে, কিন্তু তখন আর কি জালটা কমিয়ে দিতে হয়। প্রথমে একটু বেশি আছে জাল দিতে হয়, এরপরে যখন একদম ফুটে যায় তখন আস্তে আস্তে আসলে জালটা কমিয়ে দিতে হয় এবং এভাবে জাল দিতেই থাকতে হয়। এই যে আমরা জাল দিচ্ছি আর একটা স্মেল হচ্ছিল, বেশ ভাল লাগছিল যে বাহ, নিজে একদম সর থেকে, দুধের সর থেকে ঘি তৈরি করছি। এই যে প্রায় দেখা যাচ্ছে এই যে ঘিয়ের যেই অংশটা আর লাগবে না সেটা নিচে ইয়ে হয়ে যাচ্ছিল। এটা আসলে আমি আমার এক কাজিন আছেন, উনি খুব ভালো ঘি বানাতেন, তার কাছ থেকে এটা শিখেছিলাম, তাহমিনা আপু। তো পরে যে এরকম করতে করতে এটা ওনাকে বলছিলাম, বারবার দেখাচ্ছিলাম যে আপু হচ্ছে কিনা। তবে বলছে না, আরও জাল দিতে হবে, আরও জাল দিতে হবে। আমি অবশ্য তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ জাল দেওয়ার পরে এই যে আমাদের এই ঘিটা হয়ে যায়, দেখে খুব ভালো লাগছিল। নিজের হাতে বানানো ঘি।